আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে সকালে আমার বাসায় বাজার করা হয়েছে, আর বাজার থেকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে 2টা ফার্মের মুরগি, একটা হাঁস আর 2 কেজি গরুর গোস্ত। এই যে গরুর গোস্ত আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফ্রেশ একদম টাটকা গরুর গোস্ত। আর হাঁসটা বড় পায়নি, ছোট সাইজের একটা হাঁস পেয়েছে, তাই নিয়ে এসেছে। আর এই গোশগুলো দিয়ে আমি আগামীকাল রান্না করব, আজকে রান্না করব না, আজকে রেখে দিচ্ছি। আর মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে বক্সে করে উঠিয়ে নিব। তো দর্শক, প্রতিদিন সকাল থেকেই সংসারের প্রতিটি কাজ করার জন্য একদম লেগে পড়ি, গাধার মতো সারাটা দিন খেটে যায়। এখন বাজারগুলো গুছিয়ে নিয়ে নাস্তা রেডি করলাম। আপনাদের ভাইয়াকে আগে নাস্তা দিলাম, কারণ সে খেয়ে বাহিরে চলে যাবে। আমি পরে নাস্তা করব, তারটাই তাড়াতাড়ি করলাম। পরোটা ভেজে দিয়েছি, ছিল গতকালকের গরুর গোস্ত, সেটা গরম করে দিয়েছি। আর ওই যে গতদিন আমি দুধ সেমাই রান্না করলাম, সেটাও দিয়েছি। এটা দিয়ে আপনাদের ভাইয়া এখন তার খাওয়া সেরে নেবে। তো এ পর্যায়ে আমি আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই পুরনো আবদারটি করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি বিন্দু মাত্র আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, এই খাটুনির কথাটাই আমি বলছিলাম। নাস্তা করে কাজকর্ম হালকা সেরে নিয়ে চলে আসছি এই আমার ওয়াল ক্যাবিনেট বা শোকেজ, এটাকে পরিষ্কার করতে। এত নোংরা হয় এইটা, কোথার থেকে এত ধুলো আসে আমি জানি না। আবার সব বাসন পেয়ালা বের করলাম। এখন এগুলো সারাদিন মেজে ঘষে পরিষ্কার করতে আমার রাত হয়ে যাবে, তবুও করতে হবেই। যদি বাসাবাড়ি পরিষ্কার করতে চাই তাহলে তো খাটতে হবে। এই যে দেখুন, অর্ধেক শোকেজের জিনিস আমি ফ্লোরে নামিয়ে নিয়েছি, আর বাকিগুলো এখনও নামানো বাকি। কিছু কিছু করে নামাচ্ছি, পরিষ্কার করব, আবার এনে তারপর আবার সেগুলো উঠিয়ে রাখব। তো এভাবেই করব। তো আমার ডাইনিংয়ের শোকেসটা যখন ফুল গোছানো হয়ে যাবে, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন, আমি আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করছি আমার ওয়াল শোকেসটি। আমি শুধু বাম পাশেরগুলো বের করেছি, ডান পাশেরগুলো এখনও বের করতে পারিনি। এখন এই যে গ্লাসগুলো ধুয়ে নিয়েছি, গ্লাসগুলো ধুয়ে ফ্লোরে একটি চাদর বিছিয়ে তার উপরে উপর করে রেখেছি, যাতে পানিগুলো ঝরে যায় আর আমি সুন্দর মতো উঠিয়ে রাখতে পারি। তো আমার ভিডিওতে আমি প্রতিদিন একই কথা বলি। আমার এই ভিডিওতে যদি আমি কোনো কাজ বা কোনো কথা কারো মনে দুঃখ বা কষ্ট দিয়ে বলি বা করে থাকি, তাহলে প্লিজ আপনারা আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে আপনাদের নিজের কেউ মনে করে মাফ করে দিবেন। এই যে এই পর্যায়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি, আমি 2টা তাক আপাতত গুছিয়ে নিয়েছি। এই যে কাচের গ্লাসগুলো, কাপগুলো, এটা গুছিয়ে নিয়েছি। আর মাঝখানের যে 2টা তাক এখনও গোছাতে পারিনি, আর ওই উপরের তাকটাও গোছাতে পারিনি, ওগুলো আমি ধীরে ধীরে গোছাবো। আর যেগুলো পরিষ্কার হয়েছে সেগুলো এনে যে ডাইনিংয়ে শুকিয়ে পানি মুছে রেখে দিয়েছি। আর এ পর্যায়ে আপনাদের সাথে আমি শেয়ার করব, আজকে রান্না করেছি আমি মাসালা চিকেন। মাসালা চিকেনটা আমার বাসায় আমি মাঝে মধ্যেই করি। তা আজকে রান্না করলাম, তাই ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হলে পেঁয়াজের বেরেস্তা করে বেরেস্তাটা উঠিয়ে রাখবো।
উঠিয়ে এই বেরেস্তার মধ্যে আমি সামান্য চিনি মাখিয়ে রাখব। আর ওই তেলের মধ্যেই আমি আগের থেকে মুরগিটা সুন্দর করে ধুয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওইটা এখন আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব। আর এই ফ্রাই করার সময় আমি চুলার জালটা বাড়িয়ে দিব, কারণ জাল বাড়িয়ে না দিলে মুরগি থেকে পানি ছেড়ে দিবে। তাই আমি জাল বাড়িয়ে নিয়ে সুন্দর করে এটা ভেজে নিব। একদম কড়া ভাজবো না, হালকা ভাজবো। তারপর উঠিয়ে নিয়ে ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজটা যেই লাল লাল হয়ে আসবে তখন আমি আদা, জিরা, রসুন পেস্ট দিয়ে দিব। আর দিব লবণ। লবণ দিলে মশলাটা ছিটবে না, তাই একসঙ্গেই দিয়ে দিলাম। আর এখন সুন্দর করে এটা একটু কষিয়ে নিব। আর এ পর্যায়ে দিয়ে দিব শুকনো মশলাগুলো। আর শুকনো মশলা দেওয়ার আগে একটুখানি পানি দিয়ে দিলাম। এই যে দেখুন, এখানে আমি তেজপাতা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবই দিচ্ছি। আর এখানে ব্যবহার করছি গরম মশলা গুঁড়া। এখানে আমি কোনো গোটা মশলা ব্যবহার করব না। গরম মশলার গুঁড়াগুলো আমি দিয়েছি এখানে। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। দেখুন কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এখন দিয়ে দিব সেই ভেজে রাখা মাংসগুলো। এই যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমরা সবাই জানি মাংস যত কষানো যায় বা যে তরকারি মশলার সঙ্গে যত কষানো যায় তার মজা তত বাড়ে। তাই সুন্দর করে কষিয়ে নিব, তারপর ঢাকা দিয়ে দিব। তো আমার আপু ভাইয়ারা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার এই কড়াইটা ছোট হয়ে গিয়েছে, নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। তাই আমি এখন এই কড়াইটা বদলে দিতে চাচ্ছি, যে বদলে বড় কড়াই দিব যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয়। তো এই পর্যায়ে একটু গরম পানি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখলাম। এখন আমি বড় একটা কড়াই নিয়ে আসবো, নিয়ে এসে এই যে চেঞ্জ করে দিলাম। এখন আমার নাড়তে খুব সুবিধা হবে। কাজটা আমার প্রথমেই করা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। এই যে দেখুন, এখন আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আমারটা এই রান্নাটা আমি করেছি একটু ঝাল ঝাল করে। আর এখন দিয়ে দিলাম টমেটো সস। আপনারা যারা ঝাল কম খেতে চান আপনারা ঝাল কম দিতে পারেন। এটা যেহেতু মশলা চিকেন, এই জন্য আমি এখানে মশলা, টমেটো সস সব কিছু ব্যবহার করেছি। আর দিলাম ওই যে পেঁয়াজের বেরেস্তা আর চিনি, এটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি, দিয়ে ঢাকা দিয়ে দিব। বাস হয়ে গেল আমার মশলা চিকেন। তো এতক্ষণ যারা এই ভিডিওটি কষ্ট করে দেখেছেন সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।